কসবাকাণ্ডে কেঁপে উঠেছে দেশ। কতটা ভয়ঙ্কর শাস্তি হওয়া উচিত অভিযুক্তদের? কি বলছেন নেতৃত্বরা? শাসক দল কি দায় এড়াচ্ছেন? এফআইআরে যে বর্ণনা রয়েছে নির্যাতিতার, তা ভয়ঙ্কর। ডাক্তারি রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য, রিপোর্ট দেখে চক্ষু চড়কগাছ। এবং সব থেকে ভয়ঙ্কর, অপরাজিতা বিল পাসের দাবি শাসক দলের। অভিযুক্ত প্রাক্তন টিএমসিপি নেতা এবং আরও দুজন। এই ঘটনায় আঁতকে উঠবেন আপনারা। 25শে মে সন্ধ্যা 7টা থেকে 10:30 পর্যন্ত চলে পাশবিক লীলা। এবং একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, অভিযুক্তদের মধ্যে একজন প্রাক্তন টিএমসিপি নেতা। গভর্নিং বডির সুপারিশে তিনি অস্থায়ী কর্মী, জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট। দক্ষিণ কলকাতার ল কলেজের কসবা থানার ঠিক 250 মিটার দূরে যে ঘটনা ঘটেছে তাতে কিন্তু কেঁপে গেছে গোটা রাজ্য। কলেজের অস্থায়ী কর্মী মনোজিৎ মিশ্র, কলেজের 2 পড়ুয়া প্রণীত মুখোপাধ্যায় এবং জেব আহমদ এই ঘটনায় যুক্ত বলে জানা যাচ্ছে। এবং নির্যাতিতা তাদেরকে জেএমপি বলে উল্লেখ করেছেন এফআইআরে যা লেখা হয়েছে তাতে কিন্তু চমকে উঠবেন। এফআইআরে নির্যাতিতা লিখেছেন 12টা 5 পরীক্ষার জন্য তিনি ফর্ম ফিল আপের জন্য তিনি কলেজে যান এবং কাজ শেষ হয়ে গেলে তিনি ইউনিয়ন রুমে বসেছিলেন এবং বাড়ি আসতে চাইলেই তাকে বাধা দেওয়া হয়, আটকে রাখা হয়। অসহায় নিরাপত্তা রক্ষী কিচ্ছু করতে পারে না। ইউনিয়ন রুমে ওয়াশরুম রয়েছে, সেখানেই তাকে ধর্ষণের চেষ্টা করা হয়। নির্যাতিতার প্যানিক অ্যাটাক আসে, ব্রিদিং সমস্যা হয়। তিনি বলেন হাসপাতালে নিয়ে চলুন, কিন্তু না, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি। প্রসঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, কুণাল ঘোষ বলছেন যে কে বা কারা করেছে নাম স্ট্যাম্প দেখে নয়, অভিযুক্তদের কঠোর শাস্তি হওয়া উচিত, পিঠের চামড়া তুলে নেওয়া উচিত, শাস্তি কঠোর হওয়া উচিত দাবি জানাচ্ছেন কুণাল ঘোষ। একই সঙ্গে তৃণমূলের মন্ত্রী শশী পাঁজা বলছেন যে অপরাজিতা বিল আইন হিসেবে পাশ করা হোক, যে বিলে অভিযুক্তদের মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। কেন বিজেপি আটকে রেখেছে? অর্থাৎ এই ঘটনায় রাজনীতি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। নির্যাতিতা বারবার বাধা দিয়েছেন, পায়ে পড়েছেন, কিন্তু কেউ তার কথা কিন্তু শোনেনি। যদিও এই মুহূর্তে আপনারা দেখেছেন বিক্ষোভ চলছে, ল কলেজের বাইরে বিক্ষোভ চলছে। এসএফআই, ডিওয়াইএফআই, বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ চলছে। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন যে দীর্ঘ 12-15 বছর কলেজে কোনো ধরনের নির্বাচন হয় না, তৃণমূল আশ্রিত গুন্ডারাই এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, এতটা সংস্কার। অপরদিকে তৃণমূল নেতা তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যদি বন্ধুই বান্ধবীর শ্লীলতা হানি করে তাহলে কি করবে পুলিশ? পুলিশ তো আর কলেজে যেতে পারে না। বন্ধুগণ, এই ঘটনা থেকে শিক্ষা নিতে হবে। এবং যেভাবে নির্যাতিতা দাবি করছেন যে তাকে টোপ ফেলে তার উপর পাশবিক অত্যাচার করা হয়েছে, পায়ে পড়েও রেহাই পায়নি, এই ঘটনা কোথাও না কোথাও অভয়াকেও হার মানাবে বলে মনে করছেন অনেকেই। ল কলেজে যা ঘটেছে সত্যি মর্মান্তিক এবং অভিযোগকারী সাহস করে অভিযোগ করেছেন, এফআইআরে ডিটেলসে বর্ণনা দিয়েছেন, তাকে আমরা স্যালুট জানাই। কারণ নির্যাতিতাকে হুমকি দেওয়া হয়েছিল যে তার প্রেমিককে, তার পরিবারকে খুন করে দেওয়া হবে, কিন্তু তা সত্ত্বেও তিনি সাহস করে অভিযোগ করেছেন এবং ইতিমধ্যেই পুলিশ 3 জনকে গ্রেপ্তার করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, দায় এড়াতে পারবে কি শাসক দল? বিরোধীদের দাবি, অগ্নিমিত্র পল, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার সকলেই কিন্তু মুখ খুলেছেন। অগ্নিমিত্র পল তার সোশ্যাল মিডিয়ায় তিনি অভিযোগকারিনীর এফআইআরের কপি পোস্ট করেছেন এবং সেখানে তিনি বলছেন যে এটি একটি নিয়মতান্ত্রিক রাজনৈতিক বর্বরতা যা টিএমসিপির ছাত্র রাজনীতির ব্যানারে করা হয়েছে। নির্যাতিতার পরীক্ষা করা হয়েছে ক্যালকাটা মেডিকেল কলেজে এবং সেখানে যে রিপোর্ট উঠে আসছে, ডাক্তারি রিপোর্ট, যে যৌনাঙ্গে আঘাতের চিহ্ন রয়েছে, গলায় নখের
আঁচড় রয়েছে, অর্থাৎ যেভাবে সন্ধ্যে 7টা থেকে 10:30 পর্যন্ত পাশবিক অত্যাচার চালানো হয়েছে, তাতে কিন্তু প্রায় অর্ধমৃত অবস্থায় ছিলেন। তিনি বারবার অনুরোধ করেছিলেন যে তাকে হাসপাতালে ভর্তি করা হোক। তার ব্রিদিং সমস্যা হচ্ছে, প্যানিক অ্যাটাক, ভয়ে যেটা হয়ে থাকে, হার্ট ফেলিওর করার সম্ভাবনা থাকে, কিন্তু তা সত্ত্বেও তাকে ইনহেলার দিয়ে সুস্থ করা হয়েছে এবং বারবার পাশবিক অত্যাচার করা হয়েছে। অত্যন্ত লজ্জার সরব হয়েছেন বিরোধীরা। 2026 বিধানসভা নির্বাচন, ঠিক এই পরিপ্রেক্ষিতে আরজি করের মতোই ঘটনা ঘটে গেল। অনেকেই আখ্যা দিচ্ছেন দ্বিতীয় আরজি কর। এই ঘটনায় যথেষ্ট অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দলের নেতৃত্বরা মুখ খুলছেন। তারাও বলছেন যারা অভিযুক্ত তাদের কঠোর শাস্তি হোক। কসবা থানার ঠিক 250 মিটারের মধ্যে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত লজ্জার এবং এই ঘটনার সঙ্গে কোনো না কোনোভাবে তৃণমূল যোগ রয়েছে, যেমনটা অভিযোগ অধীর রঞ্জন চৌধুরীর, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর, সুকান্ত মজুমদারের। অর্থাৎ বিরোধীরা সরব হয়েছেন। বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন বলছেন যে এ রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছু নেই, এ রাজ্যে গণতন্ত্র নেই, এ রাজ্যে ভয় নেই, কারণ রাজ্যের শাসক দল যেভাবে বারবার ব্যর্থ, এটাই কিন্তু প্রমাণ করছে। বন্ধুগণ, অত্যন্ত বড় খবর। একই সঙ্গে ভাইস প্রেসিডেন্ট মুখ খুলেছেন। তিনি বলেছেন যে মনোজ একজন অস্থায়ী কর্মী, মনোজিৎ মিশ্র প্রাক্তন টিএমসিপি নেতা, তার যথেষ্ট প্রভাব রয়েছে। তিনি প্রাক্তন হলেও তিনি যে কোনো পদ দিতে পারে এবং পদের টোপেই কিন্তু ডাকা হয়েছিল নির্যাতিতাকে, তাকে জিএস পদ অফার দেওয়া হয়েছিল এবং যে প্রস্তাব দেওয়া হয়েছিল কুপ্রস্তাব, তাতে নাকি তিনি রাজি হয়নি। এবং কলেজের ভাইস প্রেসিডেন্ট বলছেন যে মনোজিৎ মিশ্র অস্থায়ী কর্মী গভর্নিং বডির সুপারিশে, গভর্নিং বডির চেয়ারম্যানকে, এবং ইতিমধ্যেই সকলেই পাল্লা ঝাড়ছেন, কারণ আইন যে হাতে নেবে, অর্থাৎ যে বেআইনি কাজ করবে তার ফল ভুগতে হবে। তৃণমূল নেতা কুণাল ঘোষ বলছেন কোনো রং দেখা হবে না, কোনো নাম স্ট্যাম্প দেখা হবে না, কোন রাজনৈতিক দলের সেটা দেখা হবে না, মেরে পিঠের চামড়া তুলে নিতে হবে, কারণ এই ধরনের ঘটনা অত্যন্ত লজ্জাজনক ঘটনা এবং আইন এর কঠোর ব্যবস্থা নেবে। প্রশাসন ইতিমধ্যেই 3 জনকে গ্রেপ্তার করেছে বলে দাবি করেছে কুণাল ঘোষ। কিন্তু কিভাবে এই ঘটনা ঘটছে, এতটা সাহস কী করে হয়, এই প্রশ্ন তুলেছেন বিরোধীরা এবং কোথাও না কোথাও জড়িত তৃণমূল, যেমনটা দাবি করছেন বিরোধীরা। নির্যাতিতার এফআইআরের কপি আপনাদেরকে আমরা স্ক্রিনে দেখাচ্ছি এবং অবশ্যই আপনারা এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের প্রতিক্রিয়া, ঘৃণা, ক্ষোভ যাই থাকুক না কেন অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে আপনারা উগরে দেবেন, কারণ আপনাদের প্রতিবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং একই সঙ্গে বলবো, ছেলে হোক বা মেয়ে হোক, আপনারা মানবিক শিক্ষা দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ।